আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বৃষ্টি ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানব জুমার দিন যে আমলগুলো গুরুত্বপূর্ণ এবং যে আমলগুলো ফজিলতপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, জুমআ এবং রমজানের মধ্যবর্তী সময়ে যেসব গুনাহ হয়ে থাকে তা পরবর্তী নামাজ, জুমা এবং রমজান পালনে সেসব মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা হয়ে থাকে, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম তিরমিজি। উল্লেখিত হাদিসের আলোকে বোঝায় যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পরদিন ফজরের নামাজ আদায় করে, তবে এ সময়ের মধ্যে করা সব কবিরা গুনাহ ব্যতীত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজানের রোজা আদায়ের পর থেকে পরবর্তী রমজানের রোজা আদায় করে, তবে ওই ব্যক্তির দ্বারা সংঘটিত পূর্ণ এক বছরের সব কবিরা গুনাহ ব্যতীত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। জুমার দিন মুসলিম উম্মার জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলোর মধ্যে 3টি আমল অনেক গুরুত্বপূর্ণ, আর তা হলো জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করা। পবিত্র কুরআনুল কারীমের 15তম পারার 18 নং সূরা এটি। যদি কেউ সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারে, তবে সে যেন এই সূরার প্রথম এবং শেষ 10 আয়াত তেলাওয়াত করে। জুমার দিন সূরা কাফ তেলাওয়াতের ফজিলত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত পাবে। অন্য রিওয়ায়েতে আছে যে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে উল্লেখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কারণ উলামায়ে কেরামের ঐক্যমত্য হচ্ছে যে কবিরা গুনাহ তওবা করা ছাড়া ক্ষমা হয় না। জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা উত্তম ও ফজিলতপূর্ণ। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে তবে তার প্রতি 10টি রহমত নাজিল হয়। সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। এমনকি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের চেয়েও জুমার দিন মর্যাদাবান বলে হাদিসের উল্লেখিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে তার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে বলেছেন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সকল দিন অপেক্ষা জুমার দিন শ্রেষ্ঠ। এতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই তার মৃত্যু হয়েছে এবং এতেই বিশ্ব ধ্বংসের জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এদিনের পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, তোমাদের দুরূদ নিশ্চয়ই আমার নিকট উপস্থিত করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুরূদ আপনার নিকট কেমন করে উপস্থিত করা হবে, অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা নবীদের শরীরে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠের তৌফিক দান করুন। পরকালে বিশ্বনবীর সুপারিশ নসিব করুন, আমিন। আর যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর 80 বার এ দুরূদ পড়বে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যা নামাজে পড়া হয়। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকে। এ সকল গুনাহ থেকে পরিত্রাণ লাভের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এরকম অনেক আমলের কথাই বলেছেন। হাদিসের ছোট্ট একটি আমল তুলে ধরা হলো। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ছোট দুরূদ পাঠ করবে তার জন্য অনেক সওয়াব রয়েছে। আমলটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ পড়ার ফজিলত, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর 80 বার এ দুরূদ পড়বে তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং তার 80 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট দুরূদটি পড়ার মাধ্যমে উল্লেখিত ফায়দা লাভের তৌফিক দান করুন। পরকালে বিশ্বনবীর শাফায়াত নসিব করুন, আমিন।
জুমার দিন দোয়া কবুলের কিছু সময় রয়েছে, যে সময়গুলোতে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা উচিত। বিশেষ করে জুমার দিন জুমার নামাজ আদায় মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনের প্রতিটি আমলই গুরুত্বপূর্ণ। এ কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পরিত্যাগ করার ব্যাপারে সতর্কতা জারি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে অলসতাবশত 3টি জুমা ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর মেরে দেবেন। হাদিসগুলো হলো মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো বান্দা ওই মুহূর্তে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা অবশ্যই দিবেন। হাদিসগুলো হলো বুখারী ও মুসলিম। এই গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, তবে হাদিসের বর্ণনা অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য দুটি মত রয়েছে। তা হলো ইমাম মিম্বারে আরোহণ তথা বসা থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত সময়। এ মতের পক্ষে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মিম্বারে বসা থেকে নিয়ে সালাত শেষ পর্যন্ত। মুসলিম, ইবনু খুজাইমা, বাইহাকি। জুমার দিন সূর্য উদয় হওয়ার পর দুনিয়ার মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেক প্রাণী কিয়ামতের ভয়ে আতঙ্কিত থাকে। জুমার দিনে এমন একটি বরকতময় সময় আছে, যাতে মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, আল্লাহ তাকে তাই দান করবেন। কাব বিন মালিক এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এটি কি প্রত্যেক বছরই হয়ে থাকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সময়টি প্রত্যেক জুমাতেই রয়েছে। অতঃপর কাব বিন মালিক তাওরাত কিতাব খুলে পাঠ করলেন এবং বললেন, আল্লাহর রাসূল সত্যই বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, অতঃপর আমি তাওরাত কিতাবের পারদর্শী হযরত আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে কাব বিন মালিকের সঙ্গে আমার বৈঠকের কথাই জানাই। তখন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি সেই সময়টি সম্পর্কেও অবগত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই সময়টি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, এটি দোয়া কবুলের সেই সময়টি, আর সেই সময়টি হচ্ছে জুমার দিনের শেষ মুহূর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এটি কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মুসলিম বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তাকে তাই দান করবেন। আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টি নামাজ পড়া বৈধ নয়। আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ, সুতরাং উহা তো নামাজের সময় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, যে ব্যক্তি কোনো মজলিসে বসে নামাজের অপেক্ষা থাকে, সে ব্যক্তি নামাজ পড়া নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত নামাজে মশগুল থাকে। উল্লেখিত হাদিস এই তথ্যের ভিত্তিতে বোঝায় যে, জুমার দিন ইমামের খুতবার আলোচনার সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময় আল্লাহ তাআলা জুমার দিনের আবেদনকারীর সব আবেদন কবুল করেন। আবার দিনের শেষ মুহূর্তের সময়টিও মর্যাদাবান। তাই সেই সময়টিতে যারা দুনিয়ার কাজকর্ম থেকে বিমুখ হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন। জুমার দিনের আমল ও করণীয়গুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। জুমার দিনের মর্যাদা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে সবাইকে মাফ করে দিন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।